2 মাস, আর মাত্র 2 মাস। আজ থেকে ঠিক 2 মাস পর 21শে সেপ্টেম্বর তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এবং ক্লাস 12 এর সেমিস্টার 3 এর এক্সাম কন্ডাক্ট হতে চলেছে। তোমাদের এই যে 2 মাস তোমাদের লাইফের সব থেকে বড় একাডেমিক কামব্যাকের সেশন হতে চলেছে, কারণ তোমাদের তাদেরকে দেখিয়ে দিতে হবে যারা তোমাদের একদিন বলেছিল যে তোদের দ্বারা কোনো কিছুই পসিবল নয়। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এবং ক্লাস 12 এর সেমিস্টার 3 যে কেমিস্ট্রির বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে, যাতে তোমরা কেমিস্ট্রিতে 35 অফ 35 স্কোর করতে পারো। তাহলে তোমাদের এই 35 অফ 35 স্কোর করার জন্য কিছু কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। সেগুলোর মধ্যে সব থেকে প্রথম পয়েন্ট যেটা হলো, তোমাদেরকে নিজেদের মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, আমি যখন ক্লাস 11 পড়ছিলাম, আমি সত্যি কথা বলছি, আমিও সারা বছর কিচ্ছু পড়ে রাখিনি। বাট যখন আমি নিজে রিয়েলাইজ করলাম যে পরীক্ষা এসে গেছে, আমাকে এবার পড়তে হবে, ঠিক এরকমই 1.5-2 মাস বাকি আছে, ঠিক তখন আমার যখন স্ট্রাইক করেছিল মাথায়, আমি ভেবেছিলাম যে না, কাউকে দোষ দেওয়ার দরকার নেই, আমি নিজে এতদিন পড়াশোনা করিনি, তো আমি আমার নিজের যে ভুলগুলো সেগুলোকে অ্যাকসেপ্ট করেছিলাম এবং মাথায় ঠিক করে নিয়েছিলাম যে যখন আমার হাতে আর মাত্র 2 মাস বাকি আছে, এই 2 মাসে আমি জান প্রাণ লড়িয়ে দিয়ে খাটবো। আর সত্যি কথা আমি তোমাদেরকে বলে রাখি, আমি লাস্ট 2 মাসে হিউজ রকম ভাবে পড়াশোনা করেছিলাম। কখন আমি উঠতাম, কখন বসতাম, কখন পড়তে শুরু করতাম, কোনো খেয়াল ছিল না। সারাদিন বলতে পারো পড়েই যেতাম, 10, 12, 13 ঘন্টা করে পড়েই যাচ্ছি। তো আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকেও এই জিনিসটাকেই ফলো করতে হবে। আর আমি গ্যারান্টি দিতে পারি, লাস্ট 2 মাসে তোমরা যদি এই জিনিসটাকে প্রপারলি ফলো করো, তোমাদেরও একটা ভালো স্কোর আসবে। ভালো স্কোর কেন বলবো, এখন থেকেও যদি তোমরা প্রপারলি পড়া শুরু করো, তাহলে তোমরা 35 আউট অফ 35 স্কোর অবভিয়াসলি করতে পারবে। তো চলো এই জিনিসগুলোকে আমরা প্রপারলি দেখে নিই যে কি কি পয়েন্ট ফলো করে আমরা নিজেদের যে স্কোরটাকে 35 আউট অফ 35 করে নিতে পারি। তো ফার্স্ট যেটা আমি তোমাদেরকে বললাম যে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের মিস্টেকটাকে। তুমি এতদিন যা করে ফেলেছো, বিভিন্ন জনের বিভিন্ন রিজনের জন্য হয়তো পড়া হয়ে ওঠেনি, কেউ নিজের গাফিলতিতে হয়তো পড়াশোনা করনি, কিন্তু এখন থেকে তোমরা যদি প্রপারলি চালু করো, তাহলে তোমরা একটা খুব ভালো স্কোর করতে পারবে। 35 অফ 35 করতেই পারবে। যদি একটা দুটো কোয়েশ্চেন শক্ত হওয়ার জন্য তোমাদের নাও হয়ে থাকে, তাহলেও তোমরা 30, 32, 33 তো স্কোর অবভিয়াসলি করতে পারবে। তো ফার্স্ট অফ অল কি করবে, কাউকে দোষ না দিয়ে নিজের মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ, আমি পড়িনি, কিন্তু আমি এবার থেকে পড়াশোনা চালু করব এবং ভালো করে এই 2 মাসকে ইউটিলাইজ করে 35 আউট অফ 35 স্কোর করব। ঠিক আছে? এবং যে এই পয়েন্টটার পরে তুমি যখন নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করে নিলে, এবার তোমাদেরকে কি করতে হবে, আমাদের পরের স্টেপে এগোতে হবে। পরের স্টেপ কি, রিয়েলিটি চেক। রিয়েলিটি চেক মানে কি স্যার? রিয়েলিটি চেক মানে হলো তোমাদেরকে বুঝতে হবে সায়েন্স এবং কেমিস্ট্রি এই সমস্ত যে সাবজেক্টগুলো, মানে মোট কথা বলতে গেলে সায়েন্সের সাবজেক্টগুলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এই সাবজেক্টগুলোকে আমাদের কি করে পড়তে হয়। তোমরা যদি ঠিক করে রিয়েলিটি চেকটা দেখো, এই সায়েন্সের সাবজেক্টগুলোকে পড়ার 3টে পার্ট আছে। প্রথম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেকেন্ডলি তোমাদের কি করতে হবে, প্রপারলি প্র্যাকটিস করতে হবে। এবং থার্ড, সেটাকে পার্ট টু পার্ট রিভিশন করতে হবে। এই যে 3টে স্টেপ যদি ফলো করো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি তোমাদের ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ফার্স্ট অফ অল কি করতে হবে, তোমাদেরকে প্রপারলি বুঝে কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করে নিতে হবে যে হ্যাঁ, এই টপিকটার কনসেপ্ট হলো এইটা। আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেই টপিক থেকে আমার যে কোনো রকমের কোয়েশ্চেন আসুক, যদি আমার অজানাও থাকে, তাহলে কনসেপ্ট খাটিয়ে আমি সেই কোয়েশ্চেনটাকে সলভ করে নিতে পারবো, কারণ আমার কনসেপ্ট ক্লিয়ার আছে। ঠিক আছে? তারপর তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করার পর কি করতে হবে, প্রপারলি প্র্যাকটিস করতে হবে। তুমি যে কনসেপ্টটা ক্লিয়ার হলো, সেই কনসেপ্টটা তুমি যদি প্র্যাকটিসই না করো, তাহলে তুমি বুঝবে কি করে যে তোমার কোথায় ল্যাক আছে এবং কোন জায়গাটা তোমার খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর সেই জিনিসটা বোঝার জন্যই তোমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটা কি করে তোমরা করতে পারো, তোমরা যে স্যারের কাছে পড়ছো বা কনসেপ্ট ক্লিয়ার করছো, সেই স্যার হয়তো তোমাকে কি করতে পারে, ডিপিপি দিতে পারে। আর সেই ডিপিপি গুলো কি করতে হবে, তোমাদেরকে প্রপারলি সলভ করতে পারো। সেকেন্ডলি, ডিপিপি সলভ করার পর তোমরা কি করতে পারো, তোমাদের প্রশ্ন বিচিত্রা বেরোয়, অলরেডি বেরিয়ে গেছে প্রশ্ন
বিচিত্রা সলভ করতে পারো, তোমরা কি করতে পারো, প্রশ্ন বিচিত্রা সলভ করতে পারো। ঠিক আছে, এই সমস্ত সলভেশনের মাধ্যমে তোমরা নিজেদের যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না, তোমরা কতটা বুঝতে পেরেছো, সেইগুলোকে প্রপারলি ভালো করে ডিনোট করে নিতে পারবে। এবং যখন তোমার একবার কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছো মোটামুটি ভিডিও দেখে বা স্যারের কাছে পড়ে যাই করো, তোমার প্র্যাকটিস হয়ে গেছে, তুমি প্র্যাকটিস যখন করতে যাবে সেখানে তুমি কি করবে জানো তো, সেখানে তুমি কিছু কিছু কোয়েশ্চেন পারবে না, আর সেই কোয়েশ্চেন গুলোকেই তুমি একটা প্রপার নোটবুক বানাবে, নোটবুক বানিয়ে এই নোটবুকটার নাম কি হবে, ডাউট বুক। ঠিক আছে, এই যে ডাউট গুলো তোমার হলো এইগুলো এখানে প্রপারলি লিখে রাখবে, যেগুলো হয়ে গেল তার মানে তোমার ওই পয়েন্টের কনসেপ্ট ক্লিয়ার আছে। তারপর তুমি যখন এই ডাউট বুকে যেগুলো পারোনি সেগুলো লিখে রাখবে, সেই যে ডাউট বুকে যেগুলো পারা যায়নি সেইখানের যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলোকে আবার তুমি পুনরায় কভার করতে থাকবে। এবং কভার কি করে করবে, রিভিশন হয়ে গেল তোমার ওটা ফার্স্ট টাইম। ঠিক আছে, দেন আবার তোমরা কি করে করবে, আবার তার একদিন পরে রিভিশন করলে, একটা একটা 3 দিন পরে করলে, একটা 7 দিন পরে করলে, যখন এইভাবে তোমরা প্রপারলি রিভিশন করে নেবে তাহলে ওই যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটার উপর 99% তোমার গ্রিপ চলে আসবে। কারণ 99 কেন বললেন স্যার, কারণ 1%-এর কথা কেউ বলতে পারে না, কি কোয়েশ্চেন চলে আসে, বোর্ডসের ব্যাপার বা স্কুলের ব্যাপার, বিশেষ করে 11-এ। তো ঠিক আছে, এইভাবে করবে। তো তোমাদেরকে প্রপারলি কি মনে রাখতে হবে, রিয়েলিটি চেক সম্পর্কে জানতে হবে, যে আমাকে একটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, দেন সেই চ্যাপ্টারটার কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যেগুলো আটকাবে আমি ডাউট বুকে লিখবো এবং দেখবো সেটা কোন কনসেপ্ট থেকে এসছে, সেটা আবার রিভিশনের মাধ্যমে প্রপারলি আবার ক্লিয়ার করে নেবো। এটা যদি করতে থাকো তোমার আবার তুমি 35-এ 35 পাওয়ার দিকে একটা ধাপ এগিয়ে গেলে। ঠিক আছে, তারপরে এই যে প্রপার স্টেপ গুলোকে ফলো করার পর তোমাদেরকে আরেকটা স্টেপ ফলো করতে হবে, যে স্টেপটার নাম হতে চলেছে তোমাদের অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল, স্যার অ্যাক্টিভ রিকলটা কি? অ্যাক্টিভ রিকলটা হলো একটা সায়েন্টিফিক টেকনিক, যেই সায়েন্টিফিক টেকনিকটার মাধ্যমে তুমি একটা পড়াকে রিভিশন করার জন্য বারবার বারবার বইয়ের পাতা উল্টে দেখো না। তাহলে স্যার কি করে দেখবো, যখন তুমি বইয়ের পাতা উল্টে দেখছো না তার মানে তুমি পড়ছো না এরকম নয়। তুমি কি করবে, তুমি বইটাকে সামনে খুলে নিজের চোখটা বন্ধ করলে, বন্ধ করে ভাবলে আচ্ছা এই টপিক, যেমন পিরিয়ডিক টেবিলের আয়নিক এনথালপি দেখছো, আয়নাইজেশন এনথালপি, আয়নাইজেশন এনথালপি সমান কি কি তোমার মাথায় ভাবা হয়ে গেল। বা তুমি ধরো ইলেকট্রোনেগেটিভিটির একটা পয়েন্ট দেখলে, আচ্ছা আচ্ছা এটা হতে পারে। ঠিক আছে, বা তুমি অ্যাটমিক স্ট্রাকচার দেখছো, ডি ব্রগলির ইকুয়েশন, আচ্ছা আচ্ছা এটা হতে পারে, এটা ল্যামডা সমান h/p, তোমার h/mv, এভাবে তুমি প্রপারলি দেখে নিলে। এইগুলো হলো অ্যাক্টিভ রিকল, মানে তুমি বইটাকে বারবার বারবার পড়ছো না, তার জায়গায় তুমি কি করছো, নিজের মাথায় জিনিসটাকে নিয়ে ভাবছো যে এই থেকে এই কোয়েশ্চেন আসে, এর থেকে এই কোয়েশ্চেন আসে। এর ফলে কি হবে তোমাদের, আমাদের ব্রেন কি করে জানো তো, আমাদের ব্রেন সমস্ত বারবার পড়া জিনিসটাকে মনে রাখে না। তুমি যত বারবার বারবার নিজের ব্রেনকে প্রেসার দেবে, সেই ব্রেন আস্তে আস্তে যখন ধাতস্থ হয়ে যাবে, সেই ব্রেনটা তোমার ওই পার্টিকুলার পড়াটাকে খুব ভালোভাবে মনে রাখবে। তো তোমরা কি বলবে, অ্যাক্টিভ রিকল টেকনিকের মাধ্যমে এই পড়াটাকে প্রপারলি পড়বে। আচ্ছা, এবার আমরা যেটা আসবো সেটা হলো আমাদের রিভিশন টেকনিক। আমি রিভিশন তোমাদেরকে বলেই রেখেছি, কি করে রিভিশন করবে, একটা পড়া একবার পড়লে, সেটা পড়ার পর একদিন পর তুমি রিভিশন করে নেবে, ঠিক একদিনের থেকে 3 দিন পর আবার রিভিশন করবে, দেন 7 দিন পর আবার প্রপারলি রিভিশন করবে। আর এইভাবে যদি তোমরা 3 বার রিভিশন করো, তারপরে দেখবে তোমার ওই কনসেপ্টটা বা চ্যাপ্টারটার উপর প্রপার গ্রিপ এসে গেছে, এবং তারপরে শুধুমাত্র কোয়েশ্চেন প্র্যাকটিস এন্ড যে কোয়েশ্চেন গুলো আটকাবে সেগুলো ডাউট বুকে লিখবে, লিখে তার জন্য আবার প্রপারলি কনসেপচুয়াল লাগিয়ে সেটাকে সলভ করে নেবে। আর এইভাবে তোমরা যদি করতে থাকো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তোমাদের 35-এ 35 কনফার্ম। ঠিক আছে, 35-এ 35 কনফার্ম। আর আমি তোমাদেরকে বলে রাখি যে তোমাদের জন্য একটা খুব বিশাল বড় জিনিস অপেক্ষা করতে চলেছে, তোমরা ওই জিনিসটার জন্য রেডি থাকো। আমরা 2-1 দিনের মধ্যেই তোমাদেরকে ওই বড় বিগ যে সারপ্রাইজ সেটা সম্পর্কে জানাতে চলেছি। তাহলে আমরা আজকে কি কি পয়েন্ট দেখলাম, আমরা 4টে পয়েন্ট দেখলাম। কি, নিজের মিস্টেকটাকে অ্যাকসেপ্ট করো, সেকেন্ডলি রিয়েলিটি চেক, যেটা তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এ সমস্ত পড়ার জন্য, দেন অ্যাক্টিভ রিকল টেকনিক, এন্ড থার্ড রিভিশন স্ট্র্যাটেজি। এইগুলো তোমরা যদি ফলো করো আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি তোমরা 35-এ 35 অবভিয়াসলি পাবে। আর
অপেক্ষা করতে থাকো সেই জিনিসটার জন্য। 2-1 দিনের মধ্যে একটা বড় অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আসতে চলেছে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।